কেউ যেন কোনো ফায়দা করতে না পারে, সেটা হলো সুসময় লক্ষ্য। অধ্যাদেশ বাতিল করা হয়েছে, এই সরকার করেছেন। জনগণ প্রত্যাশা করে অধ্যাদেশ বাতিল হয়েছে, কিন্তু নিশ্চয়ই এই অধ্যাদেশের মধ্যে অনেক ফাঁক ফোকর আছে, অনেক ল্যাপসেস আছে, ঘাটতি আছে। এটা পূরণ করে একটা আইন করা হবে, যাতে এমন আইন হয়, যেহেতু এখন পার্লামেন্ট আছে, একটা পার্লামেন্টারি অ্যাক্ট করতে হবে, যাতে ভবিষ্যতে কোন সরকার আসলেও এই নিষ্ঠুর পন্থা, এই অমানবিক পন্থা অবলম্বন করে তার বিরোধী প্রতিপক্ষকে পৃথিবী থেকে, দুনিয়া থেকে অদৃশ্য করার কোন সুযোগ না পায়। এই ব্যাপারটা সরকারকে নিশ্চিত করতে হবে। ডক্টর ইউনূস সাহেব আমাদের অধ্যাদেশ বাতিল করেছে, কিন্তু এর জন্য কি করবেন আপনারা? এইকে নিয়ে নিশ্চয়ই আপনাদের ভালো আইন করতে হবে, এটাই জনগণ চায়। এই বিষয়টা আপনারা খোলাসা করে বলুন। জনগণ প্রত্যাশা করে এই সরকারের কাছ থেকে, যে ডক্টর ইউনূস সাহেবের সময় যখন তারা তাড়াহুড়ো করে করেছে, নিশ্চয়ই অনেক ঘাটতি আছে, সমস্ত ঘাটতি পূরণ করে এমন আইন করতে হবে যাতে আর ভবিষ্যতের কোন সরকার কোন ধরনের এই নিষ্ঠুর অমানবিক পন্থা অবলম্বন করতে না পারে। বন্ধুরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এইটুকু বলবো, ক্ষমতায় আসার পর অঙ্গীকার পূরণে আমি মনে করি যে মুহূর্ত মাত্র দেরি হয়নি। অঙ্গীকারের কথা মাটিতে করতে না করতেই অঙ্গীকার বাস্তবায়ন হতে শুরু করেছে। আপনার ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, খাল খনন শুরু হয়েছে। আজকেও প্রধানমন্ত্রী গেছেন বগুড়াতে, সেখানে কৃষি কার্ড, তারপরে ফ্যামিলি কার্ড ইত্যাদি বিতরণ এবং আরো অন্যান্য যে সমস্ত বিষয়গুলি আছে সেই বিষয়গুলি এই কাজগুলো তিনি 10 বছরের কৃষি ঋণের যে সুদ মৌকুফ করেছেন। পদক্ষেপগুলো একটা যেগুলো বলেছেন সেগুলো করছে। সুতরাং প্রতিশ্রুতি পূরণের সরকার, সেই সরকার যে আইন প্রণয়ন করবে, এটা মানবতার পক্ষে, এটা গুমের বিরুদ্ধে, এটা মানুষের কল্যাণের পক্ষে, গণতন্ত্রকে শক্তিশালী করার পক্ষে, সেই প্রত্যাশা জনগণ করছে। এবং সেটার আমরা আভাস শুরু থেকে আজকে 2 মাস হলো, কেন 2 মাস 2 দিন 3 দিন, তো সেটা আমরা তার নমুনাগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা অব্যাহত থাকুক, গুমের উপর একটি শক্তিশালী আইন তৈরি হোক, আর কেউ যাতে কোনো সিন্ডিকেট করতে না পারে, যে সিন্ডিকেটের কারণে শেখ হাসিনা মানুষের কাছে ঘৃণিত হয়েছেন, অনেক কারণে ঘৃণিত হয়েছে। নিজের দলের লোককে ঠিকাদারি পাইয়ে দেওয়া, সিন্ডিকেট করে পণ্য নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা, আদম সিন্ডিকেট থেকে সবজির সিন্ডিকেট, সব আওয়ামী লীগের তারা, সেটা ছিল আইনের শাসন নয়, আওয়ামী গুন্ডাদের শাসন ছিল। তারেক রহমানের নেতৃত্বে সেটি হবে না। এখন যে সংকট, গ্যাসের সংকট, এলপিজি, এটা যাতে কেউ সিন্ডিকেশন করতে না পারে সেই ব্যাপারে সতর্ক থাকবেন মন্ত্রীরা, সরকার। জ্বালানি তেল নিয়ে এই সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, প্রত্যেকটাই জনগণের দ্বারা অভিনন্দিত হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে দেননি প্রধানমন্ত্রী, যখন জনগণের কাছ থেকে ডিমান্ড এসছে, যখন জ্বালানি তেলের জন্য বিরাট লম্বা লাইন, যে কোনো উপায় নেই, হরমুজ প্রণালী নিয়ে যে ঘটনা চলছে, যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে, পার্শ্ববর্তী দেশ সহ অন্যান্য দেশে জ্বালানি তেলের দাম হু হু করে বৃদ্ধি করেছে, তখন জ্বালানি তেল নিয়ন্ত্রণে রেখেছিলেন সরকার। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেল কিছুটা বৃদ্ধি করতে হচ্ছে, না হলে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সম্ভব। তাই মন্ত্রীরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন, আরো পালন করতে হবে। শুধু মুখে কথা বললে হবে না, শুধু এমন কথা বলবেন যেন সামঞ্জস্যহীন কথা না হয়, কথার সাথে যত কাজের মিল হয়। যে দৃষ্টান্ত প্রধানমন্ত্রী রাখছেন, সেই দৃষ্টান্ত অনুসরণ করে আপনারাও করুন।
শুধু মুখে বলে দিলেন আপনারা সিন্ডিকেট করবো না, এই করবো না, হতে দিব না, কিন্তু সেটা মানুষ চাক্ষুষ প্রমাণ চায়। এলপিজি সিলিন্ডার নিয়ে, সবজি নিয়ে, আপনার সবজির বাজার নিয়ে, চাল নিয়ে কেউ যদি কিছু না করতে পারে তার জন্য বাজারে ইন্টারভেনশন সহ দ্রুত গতিতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে এবং যাদের নামে ন্যূনতম পাওয়া যাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করতে হবে। এটাই হচ্ছে সুশাসনের